এই আয় করটা আপনারা যদি ফ্যাক্টরি তৈরি করেন বিনিয়োগ হিসাবে, তখন আপনার প্রবৃদ্ধির হার বাড়বে। আর আপনি যদি শপিং মল তৈরি করেন, এটাতে বাড়বে না। আর এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত। বিভিন্ন টাইপের বিনিয়োগের ভ্যালিউ, মনিটারি সেক্টর, যেই গ্রোথ রেট, মনিটারি গ্রোথ রেট, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে মুদ্রাস্ফীতি জড়িত, কিন্তু দ্বিতীয় ইস্যুটা এবং ইন্টারেস্ট রেট জড়িত। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এফিসিয়েন্সি খুব লো, কারণ আমরা টাকা নিই জনগণ থেকে 5%-এ, আর আমরা যখন তারা লোন নিতে আসে, একটা সৎ ব্যবসায়ী লোন নিতে আসে, তাকে আমরা 14 বা 16% বলি। সো এই জন্যে আমাদের ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট না। একটা ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট হলে যেই রেটে লোক টাকা নিয়ে আসে, সেই একই কাছাকাছি রেটে, ধরো 4 আর 6-এর মধ্যে ইন্টারেস্ট রেটগুলি থাকা উচিত। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের সৎ ব্যবসায়ীগুলোর লোন পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ডিফল্ট সিস্টেম, ব্যাংকিংয়ের ডিফল্টের যে ডেফিনিশন, এটা আমরা পাল্টে দিয়েছি। আগে ছিল 90 দিনে লোকে ডিফল্ট বলতো, 90 দিন কোনো সুদ না দিলে সেটা ডিফল্টেড। কিন্তু এখন আমরা 1 বছর পরে কোনো সুদ না দিলে ওটাকে ডিফল্ট বলি। আর আমাদের রেট কত এটা পরে বলবো, কিন্তু আমি সব দেশে যে 35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ায় যেতাম 6-এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61, এই ফলস ডেফিনিশনে 61, মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। আমি আশা করি অর্থমন্ত্রী সাহেব এই ব্যাপারে কিছু করবেন, কারণ আমাদের ব্যাংকিং এফিসিয়েন্সি বাড়াতে হবে। ফাইনালি ফিসক্যাল ইস্যুস, ডেফিসিট লেভেল আমাদের খুব বেশি না, 3-4%, কিন্তু একটা মিথ্যা পরিসংখ্যানের উপরে এটা ভিত্তি করে এই ডেফিসিট লেভেল তৈরি করা হয়েছে। সেটা হলো আমাদের রাজস্বের রেট। রাজস্বের রেট গত 15 বছরে 80, 84 উপরে কোনো দিন যায়নি। 1 বছরে 70 ছিল। সো আমরা বাজেট করি হাই রাজস্ব রেটে, কিন্তু আসলে এটা হয় না, এবং এটা প্রত্যেক বছরে হয় না। প্রত্যেক বছরে হয় না, তো এটা একটা আন্দাজ করা উচিত। আর তখন শেষ মুহূর্তে আমাদের মহামান্য মন্ত্রীকে ফাইন্যান্সিং করতে হবে, এবং 3 সোর্স থেকে তাকে ফাইন্যান্সিং করতে হবে। একটা হলো নন ব্যাংক প্রাইভেট, আরেকটা হলো ব্যাংক দেশি, আরেকটা হলো বিদেশি। সবচেয়ে ডেঞ্জারাস অফকোর্স বিদেশিটা, কিন্তু সবচেয়ে মুদ্রাস্ফীতি বাড়বে সবচেয়ে প্রথম 2টাতে, ব্যাংক বরোয়িংয়ে। এখন আরেকটা ইস্যু আছে ফিসক্যালে, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার। টাকা খরচ হয় কিন্তু কাজ হয় না। তাহলে আমাদেরকে এই ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নিতে হবে, আমাদের সরকার সেটা নেয়নি। ফাইনালি আমি জাস্ট কনগ্রাচুলেট করতে চাই আমাদের মন্ত্রীকে, যে মহামান্য মন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় সদস্য, ফর ইউর গ্রেট কন্ট্রিবিউশন বাজেট ডিসকাশনের জন্য অসংখ্য ধন্যবাদ।